প্যাসেঞ্জার গেছে উপরে টাকা আনতে। অ্যাকচুয়ালি বাচ্চা ছেলে, বেশি বড় না। ওই টাকা নেই, ও গেছে বাড়িতে টাকা আনতে, ক্যাশ টাকা। এসে তারপর দিচ্ছে, আর আমি যে বাইকটা এখানে রেখেছি আপাতত। পার্সেল আছে, পাস পাস হয় না, পাস পাস না কিছু পাস, ফ্রি পাস। তো চলো যারা যেটাকে কমপ্লিট করতে হয়। কলেজ স্ট্রিট থেকে দুটো বই খালি পাতলা পাতলা দুটো বই নিয়ে যেতে হবে কামারহাটি থেকে। আর এখন রাস্তা দাঁড়িয়ে একটু চা খেয়ে দিলাম। রাধে রাধে বন্ধুরা, তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। তো অ্যাকচুয়ালি কালকে তো আমি বেরোতে পারিনি, সকালের দিকে এত বৃষ্টি হচ্ছিলো। তো আজকে আমাকে কালকের কাজটাও আজকে করতে হবে হিসাব মতো। তো চলো, আজকে এখন বাজে হচ্ছে সকাল 8, সাড়ে 8টা বাজে, হয়তো 8টা 25 বাজে। মোটামুটি 200 টাকা তেল ভরে নিয়েছি। চলো দেখি আজকে কোনো ঠিক নেই কতক্ষণ কী কাজ করব, আজকে কাজ করতেই থাকবো। মোটামুটি যতক্ষণ না মনে স্যাটিসফ্যাকশান আসবে ততক্ষণ কাজ করতে থাকবে। চলো তোমরাও দেখতে থাকো। মোটামুটি র্যাপিডো আর উবের অন হয়ে গেছে, এই দুটোই চালাবো আজকে, কিছু চালাবো না। আর পার্সেলটা আজকে খুব কম মারবো। আমি ভাবছি যদি যত পারবো কাস্টমার দিয়ে দেবো। পার্সেল আজকে মারবোই না, খুব কম। যদি পাই, ভালো পার্সেল পাই তবেই মারবো। আগে কল করে জিজ্ঞেস করে নেবো কী পার্সেল আছে, সেই হিসাবে আমি রাইডটা কমপ্লিট করে ফেলেছি। আর এসেছিলাম খড়দা থেকেই, প্যাসেঞ্জারটা এসেছিলো রুবির দিকে। ভাড়া হচ্ছে মোটামুটি 20 কিলোমিটার রাস্তা ছিল, 206 টাকা ফেয়ার হয়েছে। তো ঠিকই আছে, চলো আবার একটু ওয়েট করি এখানে। আজকে ওয়েট কম করবো, যত পারবো ভাড়া মারবো, যেদিকেও সেদিকেও ভাড়াই মারবো। তো বেশ উবের একটা পার্সেল পেয়েছি, তো পার্সেলটা পিক আপের জন্য এসেছি। এই রুবির এইদিকে আছে, আর এটা হচ্ছে 4th ফ্লোরে। তো যাই 4তলা দিয়ে আগে পার্সেলটা নিই। আর এটা হচ্ছে 8 কিলোমিটার আছে ডিস্টেন্স। আর পার্সেল আছে পাস পাস হয় না, পাস পাস না কিছু পাস, ফ্রি পাস। তো চলো যারা যেটাকে কমপ্লিট করতে হয়। তো বাস উবের পার্সেলটা ডেলিভারি করে দিয়েছি। তো এবার অপেক্ষা করছি হচ্ছে নেক্সট রাইডের জন্য। দেখি কতক্ষণে পাই। এটা হচ্ছে 5টার দিকে আসবে। কাকুরগাছির দিক দিয়ে একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম, বড়নগর মেট্রো। তো আমি এখন এসেছি বড়নগরে, ওনাকে ছেড়ে দিয়েছি। তো এখানে একটু ওয়েট করি, দেখি কতক্ষণে ভাড়া পাই। আর অ্যাকচুয়ালি মেঘলাও করেছে আকাশটা বহুত, মানে বৃষ্টি হবে হবে করছে। খালি ওয়েদারটা এরম থাকুক, বৃষ্টিটা যাতে না হয়, তাহলে কি কাজ করেও মজা লাগবে। ব্যাস খালি এটাই প্রার্থনা করছি, খালি বৃষ্টিটা না হয়। চলো একটু অপেক্ষা করি। আর অ্যাকচুয়ালি হচ্ছে কি, উবের যে অ্যাকাউন্টটা আমি চালাই, আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে আছে 2 বছর ধরে। তো ব্যাপারটা হচ্ছে, আমি আমার পিসির ছেলের একটা অ্যাকাউন্ট চালাই, ঠিক আছে। ভাড়া ঢুকছে ভালো। পিসির ছেলের একটা অ্যাকাউন্ট চালাই ভালো। ওই অ্যাকাউন্টটা কি আর, দুটো করে রাইট টিপ মারলেই ও মানে কী বলে, ফেস ভেরিফিকেশান করতে বলে। তো ও তো নেই এখানে। তো আবার আজকে দুটোই টিপ মারতে পেরেছি উবেরে। তারপর আবার বাড়িতে গিয়ে ওর ফেস ম্যাচিং দিয়ে আবার ওটাকে অ্যাক্টিভ করতে হবে আমাকে। চলো, কপালই খারাপ, র্যাপিডোতেই মারি, দেখি র্যাপিডোতে ভাড়া ঢুকছে মোটামুটি। তো গাইস আমি মানে ওনাকে ড্রপ করে দিয়েছি। ওনার ড্রপ লোকেশন ছিল হচ্ছে পাকসার কাছের এদিকে। চলো এখানে একটু ওয়েট করে, আস্তে আস্তে অ্যাকচুয়ালি বৃষ্টিটাও ভালো হয়ে গেছে দেখো। এদিকে বৃষ্টিটা ভালো হয়েছে, আমি এদিক দিয়ে বেরিয়েছি, এদিকে শুরু হয়েছে, আর এইদিকে হয়ে গেছে অলরেডি। মানে আমি বেঁচে গেছি বৃষ্টি, হালকা হালকা খেয়েছি, বেঁচে গেছি। তো চলো দেখি, ভাড়া তো ঢুকতে যাচ্ছে, এক্সেপ্ট করি। আর খিদেও পাচ্ছি, একটু পরে খাবো। তো গাইস একটা প্যাসেঞ্জারকে নিয়ে এসেছি মহেশতলার দিকে। আর রাইডটা অনেকটা বড়ই ছিল, মানে 15 কিলোমিটার অ্যাপ্রক্স। তো গেছে এখন, প্যাসেঞ্জার গেছে উপরে টাকা আনতে। অ্যাকচুয়ালি বাচ্চা ছেলে, বেশি বড় না। ওই টাকা নেই, ও গেছে বাড়িতে টাকা আনতে, ক্যাশ টাকা। এসে তারপর দিচ্ছে, আর আমি যে বাইকটা এখানে রেখেছি আপাতত। তো দেখি এখান থেকে একটা ভাড়া বাজছিল, মানে খুব ভালো ভাড়া। যেটা হচ্ছে একটা কী বলে পার্সেল ছিল। তো এখান থেকে সেক্টর 5-এর 250 টাকা না কত, 270 না 280 টাকা এনে বুঝে দিচ্ছিল। কিন্তু আমি ধরার আগেই মালটা কেউ ধরে নিয়েছে। একদম ঠিকঠাকই হতো না, তাহলে মজা ছিল আসতে পারছি। তো ঠিক আছে, চলো দেখি, একটু অপেক্ষা করি, টাকাটা দিই। তারপর দেখি কিছু ভাড়া বাজে তো খুবই ভালো। আর বৃষ্টিটাও হালকা হালকা পড়ছে এদিকে, হালকা 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 বৃষ্টি পড়ছে। পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি হালকা হালকা, খালি জোরে না পড়ুক তাহলেই হবে। তো ভাই সেই মহেশতলার এখান দিয়ে একটা ভাড়া পেয়েছি, একদম পুরো শিয়ালদা স্টেশনে। তো চলো মজাই মজা, মানে দাঁড়া তো হলো না, আমি যেতে যেতেই ভাড়াটা চলে এলো। তো চলো আগে ওনাকে পিক আপ করি, তারপরকে ড্রপ করি। আর বৃষ্টিটা টিপ করে পড়ছে, এই বৃষ্টিতে যদি না বেরোতে পারি, জোরে বৃষ্টি চলে এলে আমি আর বেরোতেই পারবো না। তো চলো, কাস্টমারকে বাড়ি বলেছি যে 5 মিনিট দাঁড়ান, আমি আসছি। চলো। তো ভাই সেই কাস্টমারটাকে তো আমি ছেড়ে দিয়েছিলাম শিয়ালদাতে। তো এখন শিয়ালদাদের একটা পার্সেল পেয়েছি, ভালো পার্সেল বেশ। এটা হচ্ছে শিয়ালদাতে হচ্ছে আমাদের কলেজ স্ট্রিট থেকে। তো কলেজ স্ট্রিট থেকে দুটো বই খালি পাতলা পাতলা দুটো বই নিয়ে যেতে হবে কামারহাটি থেকে। আর এখন রাস্তা দাঁড়িয়ে একটু চা খেয়ে দিলাম। তো ভাবছি কামারহাটি এই ট্রিপটা লাস্ট মারবো, অ্যাকচুয়ালি বাড়ি থেকে পেয়েছি। তো দেখি আজকে কত কি আর্নিং হলো তোমাদেরকে আমি জানাচ্ছি। চলো এই চাটা খাই আগে,
খেয়ে তারপর আগে বই পার্সেল দিতে মানে বই দিতে আগে ডেলিভারি করি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। চলো। তো বেশ পার্সেলটা দিয়ে দিয়েছি ডেলিভারি। তো চলো যাই, এবার দেখি যদি ভাড়া পাই। আমার বাড়ি এদিকে আসলে আমার বাড়ির কাছাকাছি চলে এসছে অনেকটা, হচ্ছিল একটু হেঁটের দিকে আছে। তো দেখি এখান থেকে যদি ভাড়া পাই তো ভালো। বাড়ি ছিল আমার বাড়ি এখান থেকে 4-5 কিলোমিটার, 4 কিলোমিটার ছোটো ভাড়াই পাবো। চলো হাঁটতে পারছি সেই ভালো দেখা যাক। তো বেশ এখন চলে এসেছি বাড়িতে, আর মোটামুটি তো কাজ কমপ্লিট হয়েছে। তো আজকে কত কি আর্নিং হলো তো তোমাদের আমি স্ক্রিনশটে দেখিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। অ্যাকচুয়ালি কালকে হচ্ছে সানডে, তো কালকেও আমি কাজ করবো, তোমাকে দেখাবো। চলো, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আজকের জন্য এতটাই, গুড বাই।